খালেদুজ্জামান সম্পর্কে এই বাইটা কি বললেন দেখুন। প্রকাশ্যে ক্ষমা না চাইলে খালেদুজ্জামানকে অবাঞ্ছিত ঘোষণার দাবি। ইতিমধ্যে ক্ষমা চাইলেন জামাত প্রার্থী ডক্টর খালেদুজ্জামান। আমার প্রসঙ্গ এখানে না, আমি জাস্ট দুইটা কথা বলবো, প্লিজ আমাকে একটু সময় দেন। এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন, যে প্রসঙ্গটা ভাইরাল হয়েছে, এই ভিডিওটা কিন্তু আজকের না। ভিডিওটা তো আজকে ভাইরাল হয়েছে, কিন্তু এই প্রসঙ্গ কিন্তু আজকের না, গত 1 মাস আগের। তো 1 মাস আগের ভিডিও 1 মাস পরে এসে কেন ভাইরাল হলো? ইতিমধ্যে ডক্টর খালেদুজ্জামান ক্ষমা চেয়ে নিছে, যেটা আপনাদের ইচ্ছা ছিল বা চাহিদা ছিল সেটা সে পূরণ করে দিছে। তো আমি এই প্রসঙ্গে কথাটা বলতে চাই, এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এটা কিন্তু একজন সেনা সদস্যের বডি ক্যামেরাতে ধারণ করা। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনীর বডি ক্যামেরাতে ধারণকৃত ভিডিও আদৌ কি সোশ্যাল মিডিয়াতে আসা পসিবল কিনা? তো তারা কি সাংবাদিক? এই যে সেনা কর্মকর্তা যে ভিডিওটা ধারণ করছে, সে কি সাংবাদিক? তো যদি সাংবাদিক না হয়ে থাকে, তার ধারণকৃত ভিডিও নির্দিষ্ট একটা দলের হাতে কিভাবে যায়? আমার প্রশ্ন এখানে। না না, এখানে আপনি বলতে পারেন হাশেম ভাই তারা ভিডিও তো আর বাসায় রাখার জন্য করেনি, না। এইখানে একজন সেনা কর্মকর্তা তার বডি ক্যামেরা ভিডিও ধারণ করার পরে সেইটা যদি সেরকম গুরুতর না হয়, সেটা সোশ্যাল মিডিয়াতে আসার কোনো কারণ নেই। তো যেহেতু নির্বাচনের কয়েকদিন আগে বিষয়টা সোশ্যাল মিডিয়াতে চলে গেছে, তো স্বাভাবিকভাবে বিষয়টা কিন্তু ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়ার কিন্তু পরপরই ডক্টর খালেদুজ্জামান আবারও ক্ষমা চাইছে প্রেস সাংবাদিক সম্মেলন কইরা। তো পুরো ভিডিওটা আপনি দেখেছেন কিনা? যারা মন্তব্য করতেছেন, সকলেরই মন্তব্য করার অধিকার আছে, সে যে দলেরই হয়ে থাকুক। আমারও অধিকার আছে মন্তব্য করার, আপনারও অধিকার আছে মন্তব্য করার। তবে পুরো ভিডিওটা আপনি দেখেছেন কিনা, নাকি শুধুমাত্র ওই কাটকৃত ভিডিওটা দেখলেন? ওই যে কাট করছে, যে আপনারা জিব্বা দিয়ে চাটে দিচ্ছেন, তো যে মানে যে প্রসঙ্গের যে অংশটুকুন ভাইরাল হয়েছে আর কি। তো আপনি পুরো ভিডিও দেখেছেন কিনা, নাকি শুধুমাত্র ওই অংশটুকুনে দেখেছেন? আমি পুরো ভিডিওটা দেখেছি। আমি সেখানে দেখেছি দীর্ঘ সময়ে বাগদ্বন্দ্ব হয়েছে, কথা কাটাকাটি হয়েছে বিভিন্ন প্রসঙ্গে, বিভিন্ন বিষয়ে। শেষ পর্যায়ে গিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে হয়তোবা সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ডক্টর খালেদুজ্জামান, যে কারণে দুইটা কথা সে বলছে। তো সেই দুইটা কথার জন্য বারবারই সে ক্ষমা চাচ্ছে। স্লিপ অফ টাং সকলেরই হয়, মানুষ মাত্রই ভুল। আমিও মানুষ, আপনিও